বন্যপ্রাণী পর্যটকদের কিন্তু কাছে বড় আকর্ষণের বিষয়। উত্তরবঙ্গে আসলে এই বন্যপ্রাণী না দেখলে রীতিমতো মন খারাপ হয় এবং অনেকটা উদাসীনও হয়ে পড়ে পর্যটকরা। কিন্তু এই বন্যপ্রাণী যখন ঘর ভাঙে এবং রীতিমতো হাঁস মুরগি খায়, তখন কিন্তু এখানকার স্থানীয় মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজই পড়ে। এরকমই ঘটনা ঘটেছে ডুয়ার্সের মালবাজারের ডামডিমের চাকলা বস্তিতে। বেশ কয়েকদিন ধরে চা শ্রমিকদের রীতিমতো বলা যেতে পারে হাঁস মুরগি খেয়ে সাবার করছিল একটি চিতাবাঘ, এবং বন দপ্তরকে বলার পর বন দপ্তর সেখানে খাঁচা পাতার পর আজ কিন্তু সেই খাঁচাবন্দি হয়েছে পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। এই স্ত্রী চিতাবাঘটি কিন্তু রীতিমতো বলা যেতে পারে প্রসব করতে এসেছিল এই নয়াশায়ালি চা বাগানের চা গাছের মধ্যে যে সেচ খাল সেখানে, এবং সেখান থেকেই কিন্তু রীতিমতো সে প্রতিদিনই কিন্তু সাবার করতো হাঁস মুরগি, এবং রীতিমতো কাজে যেতে আতঙ্ক বোধ করতেন চা শ্রমিকরা। তাদের অনুরোধে রীতিমতো খাঁচা পাতা হয় বন দপ্তরের তরফে, তারপরে খাঁচাবন্দি হয়েছে। অনেকটা স্বস্তি মিলল যে সমস্ত চা শ্রমিক, তাদের বক্তব্য এখনও আরও বেশ কয়েকটি চিতাবাঘ কিন্তু চা বাগানে ওতপ্রোতভাবে তারা ঘোরাফেরা করছে, যে কোনো সময় তারা আবার আক্রমণ করতে পারে। তাই বন দপ্তর নতুন করে আরও খাঁচা পাতা যায় কিনা সেটা দেখছে। আরেকটি ঘটনা ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটার চম্পাগুড়ি এলাকায়। এখানকার নয়াশায়ালি চা বাগানে বলা যেতে পারে এখানে হাতি রীতিমতো শিবচুর জঙ্গল থেকে বেরিয়ে আসে, এবং শিবচুর জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি দাঁতাল হাতি তাণ্ডব চালায় এবং এই চা বাগানে প্রায় 5 থেকে 6টি বাড়িকে ভেঙে তছনছ করে দেয়, এবং বহু যে চা শ্রমিক এবং বহু স্থানীয় বাসিন্দা তারা রীতিমতো বলা যেতে পারে নিঃস্ব হয়ে গেছে। মাথার উপর তারা খোলা আকাশেই রীতিমতো বসবাস করছে। স্থানীয় পঞ্চায়েত থেকে তাদের ত্রিপল বা পলিথিন দেওয়া হয়েছে অস্থায়ীভাবে থাকার জন্য। বন দপ্তর অবশ্য জানিয়েছে যে সমস্ত শ্রমিক বা অধিবাসী যারা এই হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের সম্পত্তি হানি হয়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কিন্তু আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু প্রশ্ন, আর্থিক ক্ষতিপূরণ কি শেষ কথা? আর্থিক ক্ষতিপূরণ দিলেই কি সমস্যার সমাধান হবে? তা কিন্তু নয়। একের পর এক এইভাবে বন্যপ্রাণীর আক্রমণে রীতিমতো কিন্তু শিরে সংক্রান্তি এখানকার বাসিন্দাদের। জলপাইগুড়ি থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, নিউজ টাইম।